আমি এখানে দেখাবো এই লাইন টুলস এবং পলিলাইন টুলস এর মাধ্যমে লাইন তৈরি করা ব্যতীত আরো অনেক ধরনের লাইন তৈরি করা যায়। সেটা কিভাবে তৈরি করা যায় সেটা আমি এখানে দেখাবো। এখানে ড্র প্যানেলের ড্র লেখার ডান পাশে দেখতে পাচ্ছি একটা ড্রপ ডাউন কি রয়েছে, এখানে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি অনেক ধরনের টুল চলে আসছে লাইন তৈরি করার। প্রথমে আমি এসপি লাইনটা নেই, এখানে ক্লিক করি, ক্লিক করব, দেখতে পাচ্ছি এসপি লাইনটা একটা বক্ররেখা তৈরি করছে। এভাবে ক্লিক করে করে আমি আমার প্রয়োজন মতো বক্ররেখা তৈরি করতে পারবো। রাইট ক্লিক এন্টার, তাহলে দেখতে পাচ্ছি একটা বক্ররেখা তৈরি হয়ে গেল। এটা আমার প্রয়োজন মতো যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে ক্লিক করে বক্ররেখাটা তৈরি করা যাবে। আবার ড্রতে যাই, এখানে দেখতে পাচ্ছি এসপি লাইন, এটাও এক ধরনের বক্ররেখা, তবে সেই বিন্দু অনুযায়ী সে বক্র করবে। এটাও ক্লিক করি, ক্লিক করলাম ফার্স্ট পয়েন্ট, এখানে একটা বিন্দু নিলাম, সে বিন্দু অনুযায়ী বক্র করছে। দেখতে পাচ্ছি বিন্দু যেখানে যেখানে নিয়েছিলাম সেই অনুযায়ী সে বক্র করছে। রাইট ক্লিক এন্টার, আবার এখানে ক্লিক করি, এটা ক্লিক করি, এটা হচ্ছে কনস্ট্রাকশন লাইন। এটা অনেকগুলো লাইন তৈরি করার জন্য। দেখতে পাচ্ছি মাঝে একটা কেন্দ্র রেখে অনেকগুলো লাইন তৈরি করছে। রাইট ক্লিক, আবার এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এটা হচ্ছে রে। এটার কনস্ট্রাকশন লাইনটা অনেকটা একই ধরনের, তবে এটা সেন্টারকে একটা জায়গায় রেখে চারিপাশে লাইন আঁকে, আর এটা হচ্ছে সেন্টারকে রেখে শুধু সামনের দিকে লাইনগুলো আঁকে। রের ফার্স্ট পয়েন্টটা চয়েস করি, দেখতে পাচ্ছি একদিকে লাইনগুলো আঁকছে। এভাবে একদিকে লাইনগুলো আঁকবে রে কমান্ডের মাধ্যমে। রাইট ক্লিক, বাদ হয়ে গেল। এভাবে এখানের যে টুলসগুলো রয়েছে এর মাধ্যমে বিভিন্নভাবে আমাদের প্রয়োজনে বিভিন্ন ধরনের লাইন আঁকা যায়।